প্রথম নম্বর গুণ হলো সত্যবাদিতা, 2 নম্বর গুণ হলো ন্যায়পরায়ণতা, 3 নম্বর গুণ হলো খোদাবিত ধার্মিকতা, 4 নম্বর গুণ হলো দায়িত্বশীলতা, 5 নম্বর গুণ হলো সহানুভূতি ও দয়া, 6 নম্বর গুণ হলো দূরদৃষ্টি ও জ্ঞান সম্পন্ন হওয়া, 7 নম্বর গুণ হলো সহনশীলতা ও ধৈর্যশীল হওয়া, 8 নম্বর গুণ হলো পরামর্শ গ্রহণের মানসিকতা থাকা, 9 নম্বর গুণ হলো পরিশ্রম ও ত্যাগ করা, 10 নম্বর গুণ হলো উদাহরণ স্থাপনকারী হওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. وقال النبي صلى الله عليه وسلم تجارة لا تصلح حتى يكون فيها صدق وأمانة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাদুল উলার 15 তারিখে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে পবিত্রতা অর্জনের সাথে সাথে দ্বীনি আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। একটা কথা আছে সেটা হলো এই যে ঋণ করলে ঋণ পরিশোধ করা লাগে, কথা বলেন ঠিক না? আজ হোক কাল হোক যদি আপনি আমি ঋণ করি তাহলে এর প্রতিশোধ অবশ্যই আপনার আমার দেওয়া লাগবে। যেমন আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ইতিপূর্বে আমরা শুনছি বা দেখছি বহু মানুষ ভাত রেখে তারা যেই শুনছে যে পুলিশ আসতেছে সেই ভাত রেখে অনেক মানুষ পালাইছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইতিহাস দেখছি যে তুমি ভাত রান্না করেছিলে কিন্তু ভাত খাওয়ার সময় আল্লাহ তাআলা তোমাকে দেয়নি, কথা বলেন। অতএব আমরা বুঝলাম যে ঋণ করলে এর ঋণ পরিশোধ করা লাগে, এটা বাস্তব সত্য কথা। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে সমাজে নেতাদের কি কি গুণ হওয়া দরকার। আমরা দেখতেছি যে সুদানে আবারও মানব হত্যা শুরু হয়েছে, কিন্তু সমাজে নেতাদের যে গুণগুলো থাকা দরকার, ন্যায় বিচার করা, সারা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, যদি সবাই একতাবদ্ধ হয়ে শুধু এতটুকু কথা বলতো যে আমাদের মুসলমান ভাই যেখানে নির্যাতিত হবে তোমাদের কিন্তু ছাড় দেওয়া হবে না, তাহলে আমার বিশ্বাস খ্রিস্টান হোক আর কাফের হোক আর ইহুদি হোক, মুসলমানদের ওপর আক্রমণ তো দূরে থাক, মুসলমানদের ওপর চোখ তাকানোর সাহস কোনো কাফের বেঈমানের ছিল না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মুসলমান যারা আছেন, আমাদের সমাজে যারা নেতা আছেন, ওনাদের দায়িত্ব ওনারা সঠিকভাবে পালন করতেছে না। আমার ভাই মার খাচ্ছে, খাক, অসুবিধা কি? কিন্তু এমনটাও হতে পারে যে ভাই যখন মার খায়, ভাইয়ের মার খাতে খেতে এক পর্যায়ে নিজের পর্যন্ত চলে আসে, কথা বলেন। ঠিক আজকে যদি আমরা মুসলমান একত্রিত না হই, আমরা প্রতিশোধ গ্রহণ না করি, আপনার আমারও একদিন এর মার খাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নেই, কথা বলেন ঠিক কিনা?
মুসলমান যদি এক হয়ে আমরা যেতাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা বলেন এক দিনের ক্ষেত্রে মুসলমান একতাবদ্ধ হওয়া, আল্লাহ তাআলার বিধান যদি আমরা মানতাম, আল্লাহ তাআলার কথাও যদি আমরা আমাদের প্রতিটা জীবনে বাস্তবায়িত করতাম, বিশ্বাস করেন আল্লাহর কসম, এ মুসলমান সংখ্যায় কম হলেও কি হবে, একদিন না একদিন মুসলমান বিজয়ের পতাকা উড্ডীন করত। মুসলমান জাতি এমন এক জাতি, বদরের যুদ্ধে মুসলমান প্রমাণ করেছে মুসলমান সংখ্যায় কম হলে কি হবে। মুসলমান কিন্তু কাফেরদের কাছে অন্যায় স্বীকার করার মতো মুসলমান না। মুসলমান কাফেরদের কাছে নত হওয়ার কথা কিন্তু মুসলমানদের না। ওই সময় যে মুসলমান ছিল সংখ্যায় কম ছিল, কিন্তু আমরা মুসলমান সংখ্যায় বেশি হওয়ার পরেও আজকে আমরা একতাবদ্ধ না হওয়ার কারণে কাফের বেঈমান আমাদের মাথার উপর বসে আমাদের গুলি গুলি করে মারতেছে, কিন্তু আমরা সবাই নিশ্চুপ। কথা বলেন ঠিক কিনা? আমরা একতাবদ্ধ হতে পারলাম না। নেতাদের যে গুণ থাকা দরকার ছিল, ওনারাও সেই গুণে গুণান্বিত হতে পারলো না। এজন্য তো ভাই আজকে আমাদের অবস্থাটা আস্তে আস্তে করুণ হচ্ছে না আমাদের উন্নতি হচ্ছে। কথা বলেন, করুণ হচ্ছে না উন্নতি হচ্ছে? বলেন, করুণ হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, আমাদের বেশি দূরে না, এই যে মুসলমান রাষ্ট্রের পাশেই অন্য দেশ মার খাচ্ছে, তারা কিন্তু কথা না বলার কারণে কাফের বেঈমানরা আরো বেশি পেয়ে বসছে আমাদের উপরে। যাই হোক, গত সপ্তাহে যে আলোচনা করতেছিলাম সমাজে নেতাদের কি কি গুণ হওয়া দরকার, যারা নেতা হচ্ছেন বা হবেন, যা আছেন, সবার এই গুণে গুণান্বিত না হলে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই অবশ্যই আপনার জবাবদিহিতা করতে হবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। নেতাদের যে গুণ হওয়া দরকার তার মধ্যে বলছিলাম সত্যবাদিতা। প্রথম নম্বর নেতার গুণ হবে সত্যবাদিতা, সত্য কথা বলা, সৎ পথে চলা। 2 নম্বর যে গুণের কথা বলছিলাম ন্যায়পরায়ণতা করা, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার করা। কিন্তু আমাদের সমাজে যারাই নেতা আমরা দেখতেছি, ইতিহাস পড়ে দেখতেছি, আমাদের স্বচক্ষে আমরা দেখতেছি যে যারাই নেতা তারা সৎ বিচার করে না, ন্যায় বিচার করে না। সব সময় কিভাবে আমার দল ক্ষমতা আসতে পারে, আমার নেতা আমার পক্ষে যারা আছে তারা শত অন্যায় করলেও এর সৎ বিচার, ন্যায় বিচার আমাদের সমাজ এখন হচ্ছে না। কথা বলেন, হচ্ছে না। 3 নম্বর বলেছিলাম খোদাভীতি, ধার্মিকতা। খোদাভীতি ও ধার্মিকতা অবলম্বন করা নেতাদের। যদি কোনো নেতা এটা না করতে পারে তাহলে তার নেতার যে গুণ থাকা দরকার ছিল সে পারল না। যদি নেতার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, যদি নেতার মধ্যে কোরআন হাদিসের ভয় থাকে, তাহলে ওই নেতা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত যদি 2টো জিনিস ধরে রাখতে পারে কোনদিন তারা পথভ্রষ্ট হবে না। তার মধ্যে প্রথম নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন, আর 2 নম্বর হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই 2 জিনিস যদি আমরা
আমাদের পরবর্তী প্রজন্ম যদি তারাও যদি এই দুই জিনিসকে আঁকড়ে ধরতে পারে, পৃথিবীর শুরু থেকে যারা এই দুই জিনিস আঁকড়ে ধরেছিল তারাই পথভ্রষ্ট হয়নি, কিয়ামত পর্যন্ত যারা এই দুই জিনিস আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। কথা বলছেন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন। অতএব আমরাও দৃঢ় প্রতিজ্ঞা করি, একেবারে ইস্তেকামাত গ্রহণ করি যে আমার জীবন চলে যেতে পারে, আমার ধর্ম, আমার কর্ম এটাই আমার আগে, আমার মিটা চলে যেতে পারে, আমার দল চলে যেতে পারে, কিন্তু আমি কোরআন হাদিস ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমার সব বিলীন হতে পারে, আমার স্ত্রী বিধবা হতে পারে, আমার সন্তান এতিম হতে পারে, আমার পিতামাতা সন্তান হারা হতে পারে, তাও সম্ভব, কিন্তু কোরআন হাদিস ছাড়া সম্ভব? কথা বলেন না, সম্ভব না, কখনো সম্ভব না। যারা সমাজের নেতা আছে তারা অনেক সময় অখুশি হতে পারে যে কোরআন হাদিস অনুযায়ী চললে, কথা বললে সমাজের কিছু মানুষ অখুশি হবে, কিন্তু তাদের অখুশি আমার কোনো দরকার আছে? কথা বলেন, কোনো দরকার নেই। আল্লাহ তাআলা যদি আমার উপর খুশি থাকে, পৃথিবীর কোনো মানুষের আমার দরকার নেই। আল্লাহ তাআলা যদি আমার উপর খুশি থাকে, কোনো পরাশক্তির আমার দরকার নেই। আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, সমাজে নেতা হলে তৃতীয় নম্বর যে গুণ থাকতে হবে ক্ষুধাভীতি ও ধার্মিকতা। এই গুণ নেতাদের মধ্যে থাকতে হবে, তাহলে আর এতিমের মাল খাওয়া, পঙ্গু ভাতা খাওয়া, শিশু ভাতা খাওয়া, গর্ভবতী হওয়ার পরে সরকারের কাছে এক ধরনের অনলাইন করলে যে ভাতা পাওয়া যায়, এই ভাতা খাওয়া যদি একমাত্র আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে সব অন্যায়, অশ্লীলতা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া সম্ভব। নতুবা আল্লাহ তাআলা যদি ভয় না থাকে, কোশ্চিন কালেও ছেড়ে দেওয়া সম্ভব হবে না। এজন্য নেতাদের 3 নম্বর গুণ ক্ষুধাভীতি ও ধার্মিকতা। চতুর্থ নম্বর যে গুণ থাকবে সেটা হলো দায়িত্বশীলতা। কিন্তু আমাদের সমাজে কি দায়িত্বশীলতা, যে সকল নেতা আছে ওনারা কি দায়িত্ব সঠিকভাবে আদায় করে? কথা বলেন, সঠিকভাবে দায়িত্ব আদায় করে না, অর্থাৎ হার হালাতে গাফলাতি। অথচ আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে তোমাদের কাছে এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ারি থাকে। অর্থাৎ আমানত যেটা আপনার আমার কাছে আছে, এই আমানত সম্পর্কে যদি আমি সঠিকভাবে চলতে পারি, সঠিক উত্তর দিতে পারি, তাহলেই তো আমি প্রকৃত মুমিন। মুমিনের যে কয়েকটা গুণ সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত মুমিন যারা হবে তাদের মধ্যে এই গুণ থাকবে, অর্থাৎ আমানত রক্ষা করা। কিন্তু আমাদের সমাজে দেখতেছি আমরা, যারাই নেতা হয় তারা দায়িত্ব সঠিকভাবে আদায় করে না। এই কথা বলেন, করে নাকি? দায়িত্ব সঠিকভাবে আদায় করে না। তার যে দায়িত্ব ছিল এটা সঠিকভাবে সে আদায় করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইন্নামাল মুমিনু মান আমিনহুন নাস আলা আমানাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থ হলো এই, যে ব্যক্তি বিশ্বাসযোগ্য এবং মানুষ তার প্রতি তাদের আমানাতগুলো নিরাপদে রাখতে পারে, সে প্রকৃত বিশ্বাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অথচ আমাদের সমাজে যারা নেতা হয়, আমরা যারা দেখতেছি, ওনারা ভালোভাবে ওনাদের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব ভালোভাবে আদায় করতে পারে না। আমি এই সমাজের একজন নেতা, চেয়ারম্যান হই, মেম্বার হই, এমপি হই, মন্ত্রী হই, সমাজে আমার যতটুকু দায়িত্ব আমার থাকে তাদের দেখার দায়িত্ব আমি আমার নেতার। আমি যেহেতু নেতা, অতএব আমার দেখার দায়িত্ব সকল মানুষের। আমার ওয়ার্ডের মধ্যে, আমার থানার মধ্যে, আমার উপজেলার মধ্যে, আমার জেলার মধ্যে কি হচ্ছে কি হচ্ছে না, আমি যেই পর্যায়ের নেতা ততটুকু দেখার দায়িত্ব কিন্তু ওই নেতার। কিন্তু নেতারাই দায়িত্ব পালন করে না।
নেতারাই দায়িত্ব পালন করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত আমলে, আমি এই ঘটনা কয়েকদিন আগেও আপনাদের সামনে বলছিলাম, আবারও বলতেছি এই কারণে যে একটা কথা বারবার আলোচনা করলে মানুষের অন্তরে সেটা বসে যায়। সে কথা হলো এই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত আমলে কে অসুস্থ ছিল, কে বিধবা ছিল, কে অসহায় ছিল, কে এতিম ছিল, ওনার একটা লিস্ট ওনার দরবারে টাঙানো ছিল। তো এক বৃদ্ধার নাম ছিল, কিন্তু তার পাশে খেদমতের লোক ঠিক করা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিল, উনি এমন সময় যেতেন, উনি খালিফায় যেতেন যে কারোর যেন ঘুমের কষ্ট না হয়, ঘুমের ক্ষতি না হয়, কেউ যেন বুঝতে না পারে, এমন অবস্থায় উনি তাহাজ্জুদের সময় গিয়ে ওই বৃদ্ধার খেদমত করে আবার চলে আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে লিস্টের ভিতরে সবার পাশে পাশে একজনের খাদেমের নাম লেখা আছে, কিন্তু বৃদ্ধার মহিলার পাশে কোনো খাদেমের নাম লেখা নেই। তাকে কে খেদমত করে, আমারও দায়িত্ব নিয়ে আমি তাকে খেদমত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধার মা বাড়িতে যাওয়ার পরে সকালে ফজরের নামাজের পরে গেলেন, দেখলেন বৃদ্ধা মহিলার সব কিছু গোছানো, তার সব কিছু রেডি করে ওই ব্যক্তি চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবারও গেলেন, ফজরের নামাজের সময় দেখলেন বৃদ্ধার বাড়িতে সব কিছু গোছানো। বৃদ্ধা মানুষের যতটুকু খেদমত করার দরকার ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খেদমত করে আবারও বাড়িতে চলে আসছেন। তৃতীয় দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন আমি তাহাজ্জুদের সময় যাব, কে এই বৃদ্ধা মহিলার খেদমত করতে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, রাস্তার পাশে এক জায়গায় আত্মগোপন করে দাঁড়িয়ে আছে, কেউ যেন না দেখতে পায়। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে তুমি, কে যাও? আবু বকর বললেন, আবু বকর কোথায় যাও এই রাতের অন্ধকারে? আবু বকর বলে, ওই যে বৃদ্ধা মহিলা বাড়িতে আছে, ওই বৃদ্ধা মহিলার খেদমতের জন্য আমি রাতের অন্ধকারে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর ঠিক আছে, তুমি খেদমতের জন্য যাচ্ছ, কথা ঠিক, কিন্তু তোমার পায়ের জুতাটা কোথায় গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর এই রাতের অন্ধকারে জুতার আওয়াজে হয়তোবা মানুষ জানতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে, এজন্য আমি আবু বকর পায়ের জুতা আমি বাড়িতে রেখে ওই বৃদ্ধার খেদমত করার জন্য যাচ্ছি। এটাই ছিল আমাদের পূর্বসূরি যারা ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, সাহাবায়ে কেরাম সহ, ওনাদের খেদমত, ওনাদের দায়িত্ব কেমনটা ওনারা পালন করেছিলেন। অথচ আমাদের সমাজের যারা নেতা, ওই বৃদ্ধা যদি হয় তার খেদমত করা দরকার, তার ভাতা নির্ধারণ করা দরকার, তার দেখাশোনার দায়িত্ব তাদের দরকার, কিন্তু সমাজের নেতা দায়িত্ব তো সঠিকভাবে পালন করে না, বরং ওই বৃদ্ধার ভাতার কার্ড আসলে আমাদের সমাজের নেতারা সেটা গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি, ইসলাম এবং হাদিস বলে তোমার নেতা হওয়ার অধিকার, কোরআন হাদিসে তোমার নেতা হওয়ার অধিকার দেওয়া হয়নি। দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে এটা আমার পক্ষে সম্ভব না, নেতা হওয়া আমার অধিকার নেই। এজন্য ভাই সাবধান হই আমরা। আমি নেতা হওয়ার কথা আপনার কেউ বারণ করবে না, কিন্তু আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে নেতা হওয়ার অধিকার কোরআন হাদিস আপনাকে দিয়েছে, কথা বলেন, দেয়নি। এজন্য প্রিয় মুসলমান ভাই বোনেরা আমার, প্রিয় বাপজানেরা আমার,
আমি সমাজের নেতা হব ঠিক আছে, কিন্তু আমরা দেখতেছি এখন সমাজের নেতা কোনো কমতি নাই, কিন্তু প্রকৃত দায়িত্ব পালনের মতো নেতা আমাদের সমাজে খুবই অভাব। প্রকৃত দায়িত্বশীল হয়ে আমার দায়িত্ব যতটুকু এতটুকু দায়িত্ব পালন করার মতো নেতা আমাদের সমাজে কম না বেশি? কথা বলেন। দায়িত্ব সঠিকভাবে পালন করার মতো নেতা আমাদের সমাজে কম না বেশি? কম, খুবই কম। দায়িত্ব নিলে সঠিকভাবে আদায় করে না। তো যে কথা বলতেছিলাম যে সমাজে নেতা হতে হলে চতুর্থ নম্বর যে দায়িত্ব থাকতে হবে সে সঠিকভাবে দায়িত্বশীলতার সাথে নিজের দায়িত্ব পালন করা। পঞ্চম নম্বর যে গুণ থাকবে সহনশীল হওয়া, সহানুভূতি ও দয়া হওয়া। নেতার মধ্যে সহানুভূতি এবং দয়ার গুণ থাকা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে তোমরা কি করো? সৎ কর্ম খোদাবিদিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সাহায্য সহায়তা তোমরা করো না। কিন্তু এখন আমরা সবাই কথা বলি, সৎ কাজে ভালো কাজে আমরা সাহায্য সহযোগিতা বেশি করি না খারাপ কাজে সাহায্য সহযোগিতা বেশি করি? কথা বলেন। সমাজে যারা নেতা হয় তারা দেখবেন ভালো কাজে ভালো জায়গায় তারা খরচ করতে চায় না, অনুমতি দিতে চায় না, ইতিপূর্বে আমরা দেখছি। অথচ নেতাদের মধ্যে এই গুণ থাকা দরকার ছিল, সহানুভূতি এবং দয়া। আল্লাহ তাআলা বলছেন যে ভালো কাজে তোমরা একে অন্যের সাহায্য সহযোগিতা করো, আর পাপ কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি বড় কঠোর। এজন্য আমাদের সমাজে যারা নেতা হচ্ছেন বা আছেন তাদের সহানুভূতি এবং দয়া কোন ক্ষেত্রে হতে হবে? ভালোটার ক্ষেত্রে। খারাপের ক্ষেত্রে কোনোভাবে মানুষের প্রতি সহানুভূতি দয়া করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের ময়দানে। এবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন ওনাদের মধ্যে সহানুভূতি দয়ার গুণ কেমন ছিল আমরা দেখি। ইতিহাস পড়ে আমরা শিখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, কঠিন থেকে কঠিন নির্যাতন করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর দয়া করেছেন না তাদের উপর কঠোর হয়েছেন? কথা বলেন। দয়া করেছেন। কিন্তু ইসলামের বিপক্ষে যারা গেছেন, সেটা ছোট হোক আর বড় হোক, তাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরতা অবলম্বন করেছেন না দয়া করেছেন? কথা বলেন। কি কথা বলেন না কেন? কঠোরতা অবলম্বন করছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝাইতে চাইছেন যে ইসলাম এবং দ্বীন যেখানে আছে সেখানে মানুষের প্রতি দয়া করা যায়, কিন্তু ইসলাম বিদ্বেষী যারা, কঠোর ইসলাম বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী, তাদের প্রতি কোনোভাবে দয়া করা যাবে না। যারা ইসলামের বিপরীত চলে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলাম কোরআনকে নিয়ে যারা, হাদিসকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের উপর কোনোভাবে দয়া দেখানো যাবে না। প্রথমে তাদের বোঝানো শোনানো যে এভাবে সম্ভব না, তারপরে যদি তারা করে তার প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া, এটাই আপনার আমার দায়িত্ব। সহানুভূতি দেখানো কখন, দয়া দেখানো কখন? যখন সেটা ভালো ছিল, কিন্তু যখন খারাপটা হবে তখন এটা করা যাবে না।
সহানুভূতি দয়া যদি করি, আমাদের সমাজের নেতারা যদি করে, তাহলে কি হবে? ঘটনার মধ্যে আসছে এক মহিলা, সে মরুভূমির মধ্য দিয়ে চলতেছিল। রাস্তায় চলতে চলতে দেখলেন একটা কুকুর পানি খাওয়ার জন্য হাঁপাচ্ছিল। এই মহিলা ছিল জিনাকারী। তো সে কি করছে, তার মোজা খুলে ওই কুয়ার মধ্য থেকে পানি তুলে কুকুরের মুখে দিছে। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়েছে। আল্লাহ তাআলার পছন্দ হওয়ার কারণে, এই গুণের কারণে ওই জিনাকারী মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মানুষের উপর দয়া করলে অনেক বড় সওয়াবের কাজ সাহাবায়ে কেরাম করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। সুতরাং সমাজের যারা নেতা হবেন, ওনাদের মধ্যে গুণ থাকতে হবে, সহানুভূতি ও দয়া থাকার গুণ তাদের মধ্যে থাকতে হবে। 6 নম্বর যে গুণ থাকবে, সে দূরদৃষ্টি ও জ্ঞান সম্পন্ন হওয়া। দূরদৃষ্টি ও জ্ঞান সম্পন্ন যদি না হয়, একজন নেতার মধ্যে যদি এই গুণ না থাকে, তাহলে কোরআন ও হাদিস বলে তোমার নেতা হওয়ার অধিকার এই কোরআন হাদিস দেয়নি। তোমার কোনো দূরদৃষ্টি সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, অথচ তুমি নেতা হতে যাচ্ছ, এটা সম্ভব না। দূরদৃষ্টি সম্পর্কে তোমার জ্ঞান হওয়া দরকার। বর্তমান সম্পর্কে, বর্তমান সময়ের জ্ঞান নিয়ে নেতা যদি তুমি নেতাগিরি করো, তাহলে এর জবাবদিহিতা আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে। বর্তমান সময় নিয়ে এখন কি আছে এটাই নিয়ে যদি আমি নেতাগিরি করতে থাকি, সামনের নিয়ে যদি চিন্তা ভাবনা না করি, কোরআন হাদিস গবেষণা যদি না করে যদি আমি বর্তমান সময় নিয়ে যদি চলতে থাকি, দূরদৃষ্টি সম্পর্কে আমার যদি জ্ঞান না থাকে, তাহলে কোরআন আপনাকে বলছে যে তোমার নেতাগিরি করা যাবে না, হাদিস বলতেছে নেতাগিরি করা যাবে না। অথচ আমাদের সমাজে যারা নেতা হচ্ছে, তাদের দূরদৃষ্টি জ্ঞান সম্পন্ন তারা না হয়ে কিছুটা সামাজিক জ্ঞান নিয়ে নেতা হওয়ার জন্য অগ্রাধিকার, নেতা হওয়ার জন্য ছুটতেছে। এভাবেই ছুটলে কোরআন হাদিস সঠিকভাবে মানুষ সমাজে কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ তাআলার সামনে বলা যাবে না যে আমি নেতা হয়েছিলাম, আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলাম, এটা বলা সম্ভব হবে না। 7 নম্বর যে গুণ থাকবে, সেটা হলো মানুষের উপরে সহানুভূতি এবং দয়া, সহনশীল এবং ধৈর্য থাকতে হবে। 7 নম্বর যে গুণ থাকবে, সহনশীল ও ধৈর্য। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি ধৈর্যশীলের সঙ্গে থাকি। ধৈর্যশীল যে অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। এজন্য নেতাদের মধ্যে যে গুণ থাকবে, 7 নম্বর যে গুণ, ধৈর্যশীল হওয়া। অনেক সময় দেখা যাবে যে নেতা হওয়ার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, সমাজের কথা আপনার কাছে উপস্থিত করবে, আর আপনি যদি রাগান্বিত হন, যদি সঠিকভাবে ধৈর্যশীল অবলম্বন না করে রাগান্বিত হয়ে যখন আপনি বিচার কার্য আরম্ভ করবেন, তো সেই বিচার কার্য সঠিকভাবে সমাধান দেওয়া যাবে না। এজন্য ধৈর্যশীল হওয়া, সহনশীল ও ধৈর্যশীল অবলম্বন করা, নেতার মধ্যে এই গুণ থাকবে। 8 নম্বর যে গুণ থাকবে, পরামর্শ গ্রহণের ক্ষেত্রে মন মানসিকতা তৈরি করা। আমি যে কাজ করতে যাচ্ছি, এটা পরামর্শের মাধ্যমে করা। যেমন একটা কথা বলি, যদি আমাদের এই মসজিদে একটা অনুষ্ঠান হয়, এটা যদি আগের থেকে আলোচনার মাধ্যমে হয়, তাহলে পরবর্তীতে আর মানুষের মাঝে কথা শোনা লাগে না। কিন্তু যখন পরামর্শ না হয়ে একটা কথা আলোচনা করা হয়, একটা অনুষ্ঠান করা হয়, আর ওই অনুষ্ঠানের মধ্যে যদি কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি হয়, তখন
হাজারো মানুষ কথা বলতে থাকি যে কাকে আনলো, কে বা কথা বললো, এইভাবে করা দরকার ছিল কেন, এইভাবে কথা বলতে থাকি। কিন্তু যিনি নেতা হবেন ওনার দায়িত্ব হলো এই যে পরামর্শ গ্রহণের সাথে সাথে সব কাজ কামগুলো সম্পাদন করা। 8 নম্বর যে গুণ থাকবে সেটা হলো পরামর্শ করে যে কাজ করা, এরপর পরিশ্রম করে কাজ করা। অর্থাৎ আমি যে কাজ করতেছি সেটা পরিশ্রম করে আমার দায়িত্ব সঠিকভাবে আদায় করা। 10 নম্বর গুণের কথা বলে শেষ করতেছি, সেটা হলো এই যে উপস্থাপন যে কথা বলা, সেই কাজ অনুযায়ী নিজেই কাজ করা আগে। অর্থাৎ আমি বললাম একটা, আমার সমাজের লোক সেটা শুনলো না, অর্থাৎ আমি সে কাজটা আমি নিজেই করি না, তাহলে সমাজের লোক শুনবে কিভাবে? এজন্য যেটা বলা কথাই না, শুধু কাজেও করে দেখানো। কিন্তু আমাদের সমাজে যারা নেতা হয় তারা কি করে? কথা বলে একটা, কাজ করে একটা। অর্থাৎ কাজে গিয়ে 2 নম্বরই, কথাই ছেলে 1 নম্বর, কাজও হলো 2 নম্বর। এটা করা যাবে না। যদি 10টা গুণ নেতাদের মধ্যে থাকবে, তার 1ম নম্বর সংক্ষেপে 10টা গুণের কথা বলে আমি ইনশাল্লাহ শেষ করতেছি। 1ম নম্বর গুণ হলো সত্যবাদিতা, 2 নম্বর গুণ হলো ন্যায়পরায়ণতা, 3 নম্বর গুণ হলো খোদাভীত ধার্মিকতা, 4 নম্বর গুণ হলো দায়িত্বশীলতা, 5 নম্বর গুণ হলো সহানুভূতি ও দয়া, 6 নম্বর গুণ হলো দূরদৃষ্টি ও জ্ঞান সম্পন্ন হওয়া, 7 নম্বর গুণ হলো সহনশীলতা ও ধৈর্যশীল হওয়া, 8 নম্বর গুণ হলো পরামর্শ গ্রহণের মানসিকতা থাকা, 9 নম্বর গুণ হলো পরিশ্রম ও ত্যাগ করা, 10 নম্বর গুণ হলো উদাহরণ স্থাপনকারী হওয়া। অর্থাৎ শুধু উদাহরণ দিয়ে কাজ শেষ না করা, কথাও যেমন বলা, কাজও তেমনটা করা। এই 10টা গুণ যদি নেতাদের মধ্যে থাকে, তাহলে নেতারা সহজভাবে দায়িত্ব পালন করা সম্ভব। আর এই গুণ যদি না থাকে, তাহলে সহজভাবে হোক কোনোভাবেই দায়িত্ব পালন করা সম্ভব হবে না। অতএব আমি বলবো, বা আমরাও সবাই এই মন মানসিকতা তৈরি করি, যদি আমি কোনো পর্যায়ে নেতা হই, তাহলে এই 10টা গুণ যেন আমার মধ্যে থাকে। যাদের মধ্যে এই 10 গুণ থাকবে, আমরা তাদের সমর্থন দেব, তাদের পিছনে দৌড়াবো। আর যাদের মধ্যে এই গুণ থাকবে না, আমরা কোনোভাবে তাদের সমর্থন দেব না, তাদের পিছনেও দৌড়াবো না। পারবো তো ইনশাল্লাহ? ভাই কথা বলেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা এই 10টা গুণ লক্ষ্য করে আমরা সামনে অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বোধের সাথে সাথে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন ও হাদিস অনুযায়ী আমরা যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।